হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু শিক্ষা নিকেতন। তো আজ আমি তোমাদের সঙ্গে জেনারেল অ্যাওয়ারনেসের একটা ইম্পর্টেন্ট টপিক মিলিটারি এক্সারসাইজ, যেটা আমাদের দেশের সঙ্গে অন্যান্য দেশের অনেক ইম্পর্টেন্ট এক্সারসাইজ হয় এবং তাদের একটা করে নাম আছে। তো সেইগুলো থেকে পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে এটা খুবই ইম্পর্টেন্ট। তো এখান থেকে কোশ্চেন আসে। তোমরা এটাকে জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যেও রাখতে পারো অথবা এটাকে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেও রাখতে পারো। তো কিছু ইম্পর্টেন্ট এক্সারসাইজ আছে যেগুলোর নাম খুবই তোমার পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট। তো সেগুলো নিয়েই আমি আজ একটা কোশ্চেন অ্যান্সার সেট বানিয়ে নিয়ে এসেছি। তো আজকে সেগুলোই আলোচনা করবো। তো দেখা যাক প্রথম কোশ্চেনটা কি। দেখো কি দিয়েছে, রিসেন্টলি ইন্দ্রা 2021 a military exercise is started between India and which country? তো ইন্দ্রা নামে একটা মিলিটারি এক্সারসাইজ হয়েছে ইন্ডিয়া এবং কোন দেশের মধ্যে, এটা তোমাদের অপশন দিচ্ছে সুইজারল্যান্ড, ইউএসএ, ইউএই অ্যান্ড রাশিয়া। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো, ইন্দ্রা, INDRA, ইন্দ্রা, ইন্দ্রা নামে এই যে ইয়েটা কিভাবে এসছে দেখো। এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে ইন্ডিয়া মানে IND, আর একটা হচ্ছে RA। ঠিক আছে, তো ওই INDটা নেওয়া হয়েছে ইন্ডিয়া থেকে, ওকে। কিন্তু RA কিসের জন্য? RA হচ্ছে রাশিয়া থেকে। তাহলে ইন্ডিয়া এবং রাশিয়ার মধ্যে যে মিলিটারি এক্সারসাইজ হয় সেটা হচ্ছে ইন্দ্রা। এটা 2021 সালে হয়েছে, তাই 2021 নাম দিয়েছে। তাহলে এটার অ্যান্সার কি হয়ে যাবে? এটা হয়ে যাবে ইন্ডিয়া অ্যান্ড রাশিয়া। তাহলে কোন দুটো দেশের মধ্যে হয়েছে? ইন্ডিয়া এবং রাশিয়ার মধ্যে হয়েছে ইন্দ্রা 2021। নেক্সট, নাসিমুল বাহার। নাসিমুল বাহার এটা একটা নেভাল এক্সারসাইজ, মানে এটা নেভির মধ্যে হয়ে থাকে, দুটো দেশের নেভির মধ্যে হয়ে থাকে। তাই একটা ইন্ডিয়া আর একটা কোন কান্ট্রি, হুইচ কান্ট্রি? নাসিমুল বাহার ইজ আ নেভাল এক্সারসাইজ অফ ইন্ডিয়া অ্যান্ড হুইচ কান্ট্রি? বাংলাদেশ, মঙ্গোলিয়া, ওমান অ্যান্ড রাশিয়া। দেখো নাসিমুল বাহার হচ্ছে ইন্ডিয়া এবং ওমানের নেভির মধ্যে হয়ে থাকে। ঠিক আছে, ইন্ডিয়া অ্যান্ড ওমান। এটা না, এটার মধ্যে ওইরকম ট্রিক্স নেই যে দুটো দেশের নাম মিলিয়ে করেছে, না। তো নাসিমুল বাহার ইন্ডিয়া অ্যান্ড ওমান, এটা মনে রাখতে হবে। নেক্সট, সম্প্রীতি। সম্প্রীতি ইজ দ্য মিলিটারি এক্সারসাইজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড হুইচ কান্ট্রি? তো সম্প্রীতি, সম্প্রীতি হচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে। দেখো কী কী আছে, রাশিয়া, বাংলাদেশ, জাপান, থাইল্যান্ড, কিন্তু সম্প্রীতি হচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে। ঠিক আছে, ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে সম্প্রীতি হয়ে থাকে। থাইল্যান্ডের মধ্যে একটা হয়ে থাকে, থাইল্যান্ডের মধ্যে যেটা হয়ে থাকে সেটার নাম আমি তোমাদের এখন বলে রাখছি, পরবর্তীকালে তোমরা কোশ্চেনে পেয়ে যাবে, তখন তোমরা বলবে। থাইল্যান্ডের সঙ্গে যেটা হয় সেটা হচ্ছে মৈত্রী। যা, ঠিক আছে। আর রাশিয়ার সঙ্গে তো একটু আগেই দেখলে ইন্দ্রা, ইন্দ্রা। ঠিক আছে, নেক্সট চলো, নোম্যাডিক এলিফ্যান্ট ইজ দ্য মিলিটারি এক্সারসাইজ অফ ইন্ডিয়া অ্যান্ড হুইচ কান্ট্রি? তাহলে নোম্যাডিক এলিফ্যান্ট বলে একটা এক্সারসাইজ হয়ে থাকে, সেটা ইন্ডিয়া এবং কোন কান্ট্রির মধ্যে হয়ে থাকে? দেখো নোম্যাডিক এলিফ্যান্ট অ্যাকচুয়ালি হয়ে থাকে ইন্ডিয়া এবং মঙ্গোলিয়ার মধ্যে। মঙ্গোলিয়া বলে একটা দেশ আছে যার সঙ্গে ইন্ডিয়ার একটা মিলিটারি এক্সারসাইজ হয়ে থাকে, যেটা নোম্যাডিক এলিফ্যান্ট। এবার এই এক্সারসাইজগুলো কিন্তু প্রত্যেক বছর হবে এরকম কোনো ঠিক নাই, কিন্তু হয়ে থাকে। আর যখনই হয় নামটা এটা হয় যে নোম্যাডিক এলিফ্যান্ট। মঙ্গোলিয়ার সঙ্গে যদি মিলিটারি এক্সারসাইজ হবে ইন্ডিয়ার, নামটা হবে মঙ্গোলিয়া, নোম্যাডিক এলিফ্যান্ট। ঠিক আছে, তাহলে এটা মনে রাখতে হবে, নোম্যাডিক এলিফ্যান্ট হচ্ছে ইন্ডিয়ান মঙ্গোলিয়ার মধ্যে হয়ে থাকে। রাশিয়ার মধ্যে দেখো বারবার মুখস্থ হয়ে যাবে, রাশিয়ার সঙ্গে কি? ইন্দ্রা। ঠিক আছে, রাশিয়ার সঙ্গে কি হয়? ইন্দ্রা। থাইল্যান্ড বলেছিলাম মৈত্রী, দেখো পরবর্তী ক্ষেত্রে কোশ্চেনটা পাবে। তাহলে মঙ্গোলিয়ার সঙ্গে হলো নোম্যাডিক এলিফ্যান্ট। নেক্সট, দেখো এখানে না এটা কিরকম নাম দিয়েছে দেখো, এটাকে বলা হয় অভি ইন্দ্রা, অভি ইন্দ্র। দেখো এর আগে পড়েছিল শুধু ইন্দ্রা, এটা কার কার মধ্যে হয়েছিল? ও ইন্দ্রা হয়েছিল ইন্ডিয়া রাশিয়ার মধ্যে, তাই তো, ইন্ডিয়া এবং রাশিয়ার মধ্যে। কিন্তু এটা হয়েছিল মিলিটারি এক্সারসাইজ ছিল, এটা এটা আর্মির মধ্যে। এবার দেখো এটা হচ্ছে এয়ার এক্সারসাইজ,
মানে বায়ুসেনার মধ্যে হয়ে থাকে, তার জন্য অভিইন্দ্র নাম দিয়েছে। এটাও ওই রাশিয়ার সঙ্গে হয়ে থাকে। তাহলে এখানে পয়েন্ট হচ্ছে এই ইন্দ্রা দেখেই বুঝতে হবে, ইন্দ্র দেখে বুঝতে হবে যে অভিইন্দ্র হচ্ছে ইন্ডিয়া এবং রাশিয়ার মধ্যে, কিন্তু এটা হচ্ছে এয়ার এক্সারসাইজ, তার জন্য নাম দিয়েছে অভিইন্দ্র। তাহলে অভিইন্দ্র ইজ দ্য এয়ার এক্সারসাইজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড হুইচ কান্ট্রি? রাশিয়া। নেক্সট, হ্যান্ড ইন হ্যান্ড, হ্যান্ড ইন হ্যান্ড ইজ দ্য মিলিটারি এক্সারসাইজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড হুইচ কান্ট্রি? দেখো রাশিয়ার সঙ্গে কি হয়েছিল? ইন্দ্রা নাম, রাশিয়ার সঙ্গে যেটা হয়েছে তার নাম কি দিয়েছিল? ইন্দ্রা। ঠিক আছে, আর এটা হ্যান্ড ইন হ্যান্ড কার মধ্যে হয়? হ্যান্ড ইন হ্যান্ড হয় ইন্ডিয়া এবং চায়নার মধ্যে। তোমরা হয়তো জানো ইন্ডিয়া চায়না বর্ডারে কিন্তু আমাদের সেনারা আর্মস নিয়ে যুদ্ধ করে না, ঠিক আছে, ওখানে বিনা আর্মসে ইয়ে করতে হয়। তার জন্য হ্যান্ড ইন হ্যান্ড যেটা হয় সেটা হচ্ছে ইন্ডিয়া এবং চায়নার মাঝে, ঠিক আছে, ইন্ডিয়া এবং চায়নার মাঝে। আর ইন্দ্রায় রাশিয়া। আচ্ছা, এটা দেখো, মিত্র শক্তি, মিত্র শক্তি ইজ দ্য মিলিটারি এক্সারসাইজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড হুইচ কান্ট্রি? মিত্র শক্তি, নামটা দিয়েছে মিত্র শক্তি। মিত্র শক্তি কার কার মধ্যে হয়? মিত্র শক্তি হয়ে থাকে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার মাঝে। মিত্র শক্তি কার কার মাঝে হয়? ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার মাঝে, ঠিক আছে, মিত্র শক্তি হচ্ছে এটা। আচ্ছা, বাংলাদেশের সঙ্গে কি দেখলে? সম্প্রীতি, তাই তো, বাংলাদেশের সঙ্গে কি পেলে? সম্প্রীতি। থাইল্যান্ডের সঙ্গে আমি এর আগে একটা বলেছি কি? মৈত্রী। রাশিয়ার সঙ্গে কি হলো? রাশিয়ার সঙ্গে হচ্ছে ইন্দ্র, তাই তো। মঙ্গোলিয়ার সঙ্গে নোম্যাডিক এলিফ্যান্ট। আর মিত্র শক্তি হচ্ছে শ্রীলঙ্কার সঙ্গে, শ্রীলঙ্কা আমাদের পাশে মিত্র দেশ, মিত্র শক্তি শ্রীলঙ্কা। নেক্সট, আচ্ছা, মিত্র শক্তি গেল, এবার হচ্ছে মৈত্রী। দেখো নামটা দেখো, মৈত্রী। মৈত্রী ইজ দ্য মিলিটারি এক্সারসাইজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড হুইচ কান্ট্রি? বললাম মৈত্রী কার মধ্যে হয়েছিল? থাইল্যান্ডের মধ্যে হয়। কি হয়? মৈত্রী হয় থাইল্যান্ড। বাংলাদেশের সঙ্গে সম্প্রীতি, শ্রীলঙ্কার সঙ্গে কি করলে? মিত্র শক্তি। বুঝে গেল? একবারে বারবার রিভাইজ করতে থাকবে, এগুলো বলতে থাকবে, তাহলে রিভাইজ হয়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট, কোঙ্কন। কোঙ্কন ইজ দ্য নেভাল এক্সারসাইজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড হুইচ কান্ট্রি? কোঙ্কন নামে একটা নেভিদের মধ্যে একটা এক্সারসাইজ হয়, ইন্ডিয়া এবং কোন কান্ট্রির মধ্যে সেটা হয়ে থাকে? তাহলে সেটা হয়ে থাকে, কোঙ্কনটা হয় ইন্ডিয়া এবং ইউনাইটেড কিংডম মানে ইংল্যান্ড, ইউনাইটেড কিংডমের মধ্যে হয়ে থাকে কোঙ্কন। শ্রীলঙ্কার সঙ্গে কি হয়? মিত্র শক্তি। থাইল্যান্ডের সঙ্গে মৈত্রী। আর বাংলাদেশের সঙ্গে সম্প্রীতি। শ্রীলঙ্কা মিত্র শক্তি, মিত্র শক্তি। থাইল্যান্ড মৈত্রী। নেক্সট, খঞ্জর। খঞ্জর ইজ দ্য মিলিটারি এক্সারসাইজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড হুইচ কান্ট্রি? খঞ্জর নামে একটা মিলিটারি এক্সারসাইজ হয়ে থাকে, সেটা ইন্ডিয়া এবং কোন দেশের মধ্যে হয়ে থাকে? অপশন দেখো, কিরগিজস্তান, শ্রীলঙ্কা, পাকিস্তান, কাজাকিস্তান। কি হয়ে থাকবে? খঞ্জর। খঞ্জর নামে যেটা হয়ে থাকে এটা হয়ে থাকে কিরগিজস্তান। নামটা ভালো করে মনে রাখবে, কিরগিজস্তান, ঠিক আছে। খঞ্জর হয়ে থাকে কিরগিজস্তানের মধ্যে। শ্রীলঙ্কার সঙ্গে কি হয়? মিত্র শক্তি, ঠিক আছে। আর খঞ্জর হয় কিরগিজস্তান, কিরগিজস্তান, কাজাকিস্তান নয় কিন্তু, কিরগিজস্তান, কিরগিজস্তান, খঞ্জর, বারবার মনে রাখবে। দেখো এটা ইউথ অভ্যাস বা যুদ্ধ অভ্যাস, মিলিটারি এক্সারসাইজ বিটুইন হুইচ কান্ট্রি? এটা হয়ে থাকে, যুদ্ধ অভ্যাস হয়ে থাকে ইন্ডিয়া অ্যান্ড ইউএসএ মানে আমেরিকার মধ্যে হয়ে থাকে, যুদ্ধ অভ্যাস যেটাকে বলা হয়ে থাকে। ইন্ডিয়া চায়নার মাঝে কি হয়? ইন্ডিয়া চায়নার সঙ্গে কি হয়ে থাকে? হ্যান্ড ইন হ্যান্ড, হ্যান্ড ইন হ্যান্ড। আর ইন্ডিয়া থাইল্যান্ডের মধ্যে কি হয়? ইন্ডিয়া থাইল্যান্ডের মধ্যে হয়ে থাকে কি? মৈত্রী, তাই তো। ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে সম্প্রীতি। আর ইন্ডিয়া শ্রীলঙ্কার মাঝে মিত্র শক্তি। নেক্সট,
সিট ম্যাক্স, দেখো নামটা দেখো, সিট ম্যাক্স ইজ আ নেভাল এক্সারসাইজ বিটুইন হুইচ কান্ট্রি? তাহলে সিট ম্যাক্স। এই তিনটে জিনিসের উপরে নজর রাখো। SIT, এটা হচ্ছে ওই কান্ট্রিগুলোর, যে কান্ট্রির মধ্যে হয়ে থাকে, এটা তিনটে দেশের কান্ট্রির মধ্যে হয়ে থাকে, দেশের মধ্যে হয়ে থাকে, তাদের এটা ফার্স্ট লেটার SIT। তো দেখো কি কি দেওয়া আছে, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ইন্ডিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্ডিয়া, সিঙ্গাপুর, তাজাকিস্তান। কোনটা হবে? এ দেখো, এস হবে সিঙ্গাপুর, ঠিক আছে, সিঙ্গাপুর, সিট ম্যাক্স, সিঙ্গাপুর। আই হচ্ছে ইন্ডিয়া, আর টি হচ্ছে থাইল্যান্ড, তাহলে হবে ইন্ডিয়া, সিঙ্গাপুর অ্যান্ড থাইল্যান্ড, ইন্ডিয়া, সিঙ্গাপুর অ্যান্ড থাইল্যান্ড। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তাহলে এটা মনে রাখবে, সিট ম্যাক্স হয় ইন্ডিয়া, সিঙ্গাপুর এবং থাইল্যান্ডের মাঝে। ইন্ডিয়া, সিঙ্গাপুর অ্যান্ড থাইল্যান্ডের মাঝে হয়ে থাকে সিট ম্যাক্স, সিঙ্গাপুর, ইন্ডিয়া অ্যান্ড থাইল্যান্ড। নেক্সট, জিম্যাক্স। জিম্যাক্স ইজ দ্য নেভাল এক্সারসাইজ। জিম্যাক্স হচ্ছে একটা নেভিদের মধ্যে একটা এক্সারসাইজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড হুইচ কান্ট্রি? থাইল্যান্ড, জর্ডন, জাপান, জার্মানি। তো জিম্যাক্স, জিম্যাক্সে দেখো JI, তারপরে হচ্ছে MEX। MEX হচ্ছে মেরিটাইম এক্সারসাইজ, EX হচ্ছে এক্সারসাইজ, ঠিক আছে, তার জন্য এটাকে বলা হয়, এটা নেভির মধ্যে হয়ে থাকে। তাহলে এটা হয়ে থাকে ইন্ডিয়া, ইন্ডিয়া, আর যে হচ্ছে জাপান, জাপান। তাহলে এটা অপশান হবে অপশান সি, জাপান। তাহলে ইন্ডিয়া এবং জাপানের মধ্যে হয়ে থাকে জিম্যাক্স। মালাবার। মালাবার ইজ দ্য মিলিটারি এক্সারসাইজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড হুইচ কান্ট্রি? মালাবার কোন কোন দেশের মধ্যে হয়ে থাকে? দেখো, মালাবারের একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, এবছরের জন্য তো মালাবার খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, কারণ হচ্ছে মালাবার প্রথমে হতো ইন্ডিয়া, ইন্ডিয়া, আমেরিকা, জাপান, কিন্তু এই বছর এটাতে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া, ঠিক আছে, অস্ট্রেলিয়া এই বছর এটাতে যুক্ত হয়েছে। তার মানে এখন মালাবার হয়ে থাকে 4টি দেশের মধ্যে। কার কার মধ্যে? ইন্ডিয়া, USA, আমেরিকা, জাপান অ্যান্ড অস্ট্রেলিয়া, ঠিক আছে। তো USA, জাপান, অস্ট্রেলিয়া, মানে এটা অ্যান্সার হয়ে যাবে অল অফ দিস। 4টে দেশের মধ্যে হয়ে থাকে, ইন্ডিয়া, USA, জাপান অ্যান্ড অস্ট্রেলিয়া। তো যে জিজ্ঞেস করে 2021 মানে বর্তমানে হুইচ কান্ট্রি ইনক্লুড, বা মানে কি বলবো, ইনক্লুড হয়েছে মালাবার এক্সারসাইজে, তার কি নাম দেবে, কি বলতে হবে? অস্ট্রেলিয়া বলতে হবে, ঠিক আছে, এবছর নিযুক্ত হয়েছে অস্ট্রেলিয়া। নেক্সট, সিমবেক্স। সিমবেক্স ইজ দ্য মিলিটারি এক্সারসাইজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড হুইচ কান্ট্রি? এইগুলো এই ধরনের এতে দেখো, প্রথম অক্ষতে সিমবেক্স, সিঙ্গাপুর, তাই তো, সিঙ্গাপুর। এটা দুটো দেশের মধ্যে থাকে, এমটা দিয়ে অত কাজ নেই, এটা ইন্ডিয়া, এমটা কিছু না। তাহলে সিমবেক্স হচ্ছে সিঙ্গাপুর অ্যান্ড ইন্ডিয়া, তাহলে এটা কি হয়ে যাবে? সিঙ্গাপুর। সিমবেক্স হয়ে থাকে সিঙ্গাপুর অ্যান্ড ইন্ডিয়ার মাঝে, ঠিক আছে, সিঙ্গাপুর অ্যান্ড ইন্ডিয়ার মাঝে। শ্রীলঙ্কার সঙ্গে কি হয়ে থাকে? এই যেখানে শ্রীলঙ্কা দিয়েছে কি হবে? মিত্র শক্তি, ঠিক আছে। থাইল্যান্ডের সঙ্গে মৈত্রী, মনে আছে নাকি একবার দেখে নিচ্ছি। ঠিক আছে, চলো নেক্সট, বরুণ। বরুণ ইজ দ্য নেভাল এক্সারসাইজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড হুইচ কান্ট্রি? তাহলে বরুণ কোন কোন দেশের মধ্যে হয়ে থাকে? ইন্ডিয়া এবং কোন দেশের মধ্যে হয়ে থাকে? দেখা যাক কি কি দিয়েছে। USA, শ্রীলঙ্কা, ফ্রান্স অ্যান্ড বাংলাদেশ। দেখো, বাংলাদেশের সঙ্গে তো বললাম সম্প্রীতি, সম্প্রীতি, শ্রীলঙ্কার সঙ্গে মিত্র শক্তি, ঠিক আছে। ফ্রান্সের সঙ্গে কি হয়ে থাকে? ফ্রান্সের সঙ্গে যেটা হয় সেটার নাম হচ্ছে, ফ্রান্সের সঙ্গে হয় বরুণ। বরুণ তাহলে কার মধ্যে হয়? ফ্রান্সের সঙ্গে। তো এইটা হচ্ছে রাইট অ্যান্সার, হচ্ছে ফ্রান্স। তাহলে বরুণ হয়ে থাকে ইন্ডিয়া এবং ফ্রান্সের মাঝে, ঠিক আছে। গরুর শক্তি, দেখো
শুধু শক্তি না, এটা হচ্ছে গরুর শক্তি। ইজ দ্য মিলিটারি এক্সারসাইজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড হুইচ কান্ট্রি? গরুর শক্তি হয়ে থাকে কার মধ্যে? ফ্রান্স, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, বাংলাদেশ। ফ্রান্সের সঙ্গে কি হয় দেখলে এখানে? বরুণ। ঠিক আছে, গরুর শক্তি। তো গরুর শক্তি হয়ে থাকে অ্যাকচুয়ালি ইন্দোনেশিয়ার সঙ্গে। ইন্ডিয়া অ্যান্ড ইন্দোনেশিয়া, গরুর শক্তি। এগুলো একটা অনলাইনার হিসাবে তোমরা একটা খাতায় নোট করে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে বারবার রিভাইজ করতে। গরুর শক্তি হয় ইন্দোনেশিয়ার সঙ্গে, বাংলাদেশের সঙ্গে হয় সম্প্রীতি, শ্রীলঙ্কার সঙ্গে হয় মিত্র শক্তি, ফ্রান্সের সঙ্গে দেখলে বরুণ। চলো নেক্সট, করপ্যাট। এই করপ্যাট বলে একটা নেভাল এক্সারসাইজ হয় বিটুইন ইন্ডিয়ান হুইচ কান্ট্রি? করপ্যাট নামে যেটা হয়ে থাকে, এটাও হয়ে থাকে তোমাদের এই ইন্দোনেশিয়ার সঙ্গে। তাহলে ইন্দোনেশিয়ার সঙ্গে দেখলে দু ধরনের, একটা নাম হলো করপ্যাট আর একটা হচ্ছে গরুর শক্তি। ঠিক আছে, করপ্যাট হচ্ছে নেভাল এক্সারসাইজ আর গরুর শক্তি হচ্ছে মিলিটারি এক্সারসাইজ। গরুর শক্তি ইন্ডিয়া ইন্দোনেশিয়া, করপ্যাট ইন্ডিয়া অ্যান্ড ইন্দোনেশিয়া। নেক্সট হচ্ছে ইন্দ্রধনুষ। ঠিক আছে, ইন্দ্রধনুষ বলো। ইন্দ্রধনুষ ইজ দ্য মিলিটারি এক্সারসাইজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড হুইচ কান্ট্রি? ইন্দ্রধনুষ কোন কোন দেশের মধ্যে হয়ে থাকে? অপশন এ ইউএসএ, দেন ইউকে, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড। এটা হচ্ছে ইউকে, মানে ইউনাইটেড কিংডম বা ইংল্যান্ড বলতে পারো, ইউনাইটেড কিংডম। ইন্দ্রধনুষ তাহলে কার মধ্যে হয়ে থাকে? ইন্দ্রধনুষ। আর শুধু ইন্দ্রা বললে কি হবে? রাশিয়া, কিন্তু এটা ইন্দ্রধনুষ। ইন্দ্রধনুষ বলতে আমরা কি বলি? রামধনু যেটা বলি সেটাকে ইন্দ্রধনুষ বলা হয়ে থাকে। ইন্দোনেশিয়া কি হয়ে যাবে তাহলে? ইন্দোনেশিয়া হচ্ছে দুটো, একটা হচ্ছে নেভাল এক্সারসাইজ হলো করপ্যাট, আর একটা হচ্ছে গরুর শক্তি। থাইল্যান্ড হচ্ছে মৈত্রী, আর ইউএস এর সঙ্গে ইউএস এর সঙ্গে তোমরা পাবে ইয়ে যুদ্ধ অভ্যাস। ঠিক আছে, আর ইউকের সঙ্গে যেমন ইন্দ্রধনুষ পালে, সেরকম আরেকটা পেয়ে যাবে, সেটা হচ্ছে অজয় ওয়ারিয়র। ঠিক আছে, অজয় ওয়ারিয়র। চলো নেক্সট, টাইগার ট্রায়াম্প। টাইগার ট্রায়াম্প মিলিটারি এক্সারসাইজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড হুইচ কান্ট্রি? টাইগার ট্রায়াম্প কার মধ্যে হয়ে থাকে? থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ইউএসএ অ্যান্ড ইউকে। তো এটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে, টাইগার ট্রায়াম্প অ্যাকচুয়ালি হয়ে থাকে, টাইগার ট্রায়াম্প যেটা হয় এটা মনে রাখবে, সেটা হচ্ছে টাইগার ট্রায়াম্পটা হয়তো হয়ে থাকে তোমাদের আমেরিকার সঙ্গে, ইন্ডিয়া অ্যান্ড আমেরিকা বা ইউএসএ। তাহলে ইউএসএর সঙ্গে কি কি দাঁড়ালো? ইউএসএর সঙ্গে কি কি হলো? এর আগে করলে কি? যুদ্ধ অভ্যাস, আর সেকেন্ড পেয়ে গেলে টাইগার ট্রায়াম্প। এগুলো মনে রেখে দেবে। নেক্সট, অজয় ওয়ারিয়র। ঠিক আছে, অজয় ওয়ারিয়র ইজ দ্য মিলিটারি এক্সারসাইজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড হুইচ কান্ট্রি? অপশন দিয়েছে দেখো, থাইল্যান্ড, ইউকে, ইউএসএ অ্যান্ড বাংলাদেশ। কি হবে দেখো, আমরা জানি বাংলাদেশের সঙ্গে কি হয়? সম্প্রীতি। ইউএসএর সঙ্গে তো দেখলে দুটো দেখতেই পেলে, থাইল্যান্ডের সঙ্গে হয় মৈত্রী। অজয় ওয়ারিয়র কার মধ্যে হবে? এর আগে আমি বলে দিয়েছি, অজয় ওয়ারিয়র হয়ে থাকে ইউকের সঙ্গে, ইন্ডিয়া অ্যান্ড ইউকে বা ইউনাইটেড কিংডম, অজয় ওয়ারিয়র। আর ইউএস এর সঙ্গে তাহলে কি দেখলে? যুদ্ধ অভ্যাস আর একটা, আর টাইগার ট্রায়াম্ফ। থাইল্যান্ডের সঙ্গে মৈত্রী, বাংলাদেশের সঙ্গে সম্প্রীতি, আর ইউকের সঙ্গে তাহলে হলো অজয় ওয়ারিয়র। নেক্সট, স্লিনেক্স। স্লিনেক্স এটা বুঝতেই পারছো, এটা একটা নেভাল এক্সারসাইজ। কোন কোন দেশের মধ্যে থাকে? ইন্ডিয়া তো একটা থাকবেই। তাহলে স্লিনেক্স দেখো নামে মনে বুঝতে পারছো, স্লিনেক্স মানে হচ্ছে শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা অ্যান্ড ইন্ডিয়া। ঠিক আছে, শ্রীলঙ্কা অ্যান্ড ইন্ডিয়া। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে শ্রীলঙ্কা, স্লিনেক্স, শ্রীলঙ্কা অ্যান্ড ইন্ডিয়া। নেক্সট, সূর্য কিরণ। সূর্য কিরণ ইজ দ্য মিলিটারি এক্সারসাইজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড হুইচ কান্ট্রি? তো সূর্য কিরণ কোন কোন দেশের মধ্যে হয়ে থাকে? সূর্য কিরণ ইজ দ্য মিলিটারি এক্সারসাইজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড হুইচ কান্ট্রি? অপশন, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান অ্যান্ড বাংলাদেশ। তো এটা হচ্ছে ইন্ডিয়া এবং নেপালের মধ্যে হয়ে থাকে সূর্য কিরণ বা সূর্য কিরণ।
ঠিক আছে? বলো শ্রীলঙ্কার সঙ্গে কি হয়ে থাকে? মিত্র শক্তি। মিত্র শক্তি। ভুটানের সঙ্গে কি হয়ে থাকে? ভুটানের সঙ্গে তোমাদের হয় ভুটানের সঙ্গে কোনো এখন জানা নেই, ভুটানের সঙ্গে হয় না। আচ্ছা, বাংলাদেশের সঙ্গে হয়। ভুটানের তো নিজস্ব আর্মি সেরকম নেই, ঠিক আছে? ভুটানে তার জন্য ওদের সঙ্গে কোনো মিলিটারি এক্সারসাইজ হয় না। ভুটানের ভুটানকে তার জন্য মিলিটারি সাপোর্ট দেওয়ার জন্য ইন্ডিয়ান মিলিটারি ওদেরকে ইন্ডিয়ান আর্মি সাপোর্ট করে থাকে। বাংলাদেশের কি হবে? বাংলাদেশের সঙ্গে হয়ে থাকে সম্প্রীতি। সম্প্রীতি, ঠিক আছে? আর নেপালের সঙ্গে হয়ে গেল সূর্য কিরণ। চলো নেক্সট, শক্তি। বলো শক্তি। শক্তি কার কার মধ্যে হতে থাকে? শক্তি ইজ দ্য মিলিটারি এক্সারসাইজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড হুইচ কান্ট্রি? অপশন দিয়েছে থাইল্যান্ড আর শ্রীলঙ্কা, ফ্রান্স অ্যান্ড বাংলাদেশ। দেখো বাংলাদেশের সঙ্গে কি হয়ে থাকে? বাংলাদেশের সঙ্গে হয় সম্প্রীতি, তাই তো? বাংলাদেশের সঙ্গে হয় সম্প্রীতি। শ্রীলঙ্কার সঙ্গে মিত্র শক্তি, শুধু শক্তি নয় কিন্তু, মিত্র শক্তি, ঠিক আছে? ফ্রান্সের সঙ্গে এর আগে কি পড়েছো? ফ্রান্সের সঙ্গে এর আগে কি পড়লাম আমরা? ফ্রান্সের সঙ্গে এর আগে আমরা পড়েছি বরুণ। বরুণ নামে একটা হয়, সেটা হচ্ছে ফ্রান্সের সঙ্গে হয়, ঠিক আছে? আর আর থাইল্যান্ডের সঙ্গে মৈত্রী, ঠিক আছে? আর তাহলে শুধু এটা দিয়েছে শুধুমাত্র শক্তি। তাহলে ফ্রান্সের সঙ্গে এর আগে কি পড়েছো? বরুণ। এটা একটু লিখে রাখো, বরুণ। বাংলাদেশের সঙ্গে সম্প্রীতি। আচ্ছা, থাইল্যান্ডের সঙ্গে মৈত্রী, তাই তো? শ্রীলঙ্কার সঙ্গে মিত্র শক্তি। মিত্র শক্তি। তাহলে শুধু শক্তিটা কার সঙ্গে হয়? শুধু শক্তিটা হয় এই ফ্রান্সের সঙ্গে, ঠিক আছে? এটা মনে রেখে দেবে, ফ্রান্সের সঙ্গে হয়ে থাকে বরুণ এবং শক্তি দুটো। তাহলে শক্তি হচ্ছে এক্সারসাইজ, একটা বাইল্যাটারাল এক্সারসাইজ, মানে দুটো দেশের মধ্যে হয়ে থাকে বিটুইন দ্য কার ইন্ডিয়া এবং ফ্রান্সের আর্মির মধ্যে এটা হয়, ইন্ডিয়া অ্যান্ড ফ্রান্স। নেক্সট, ধর্মা গার্ডিয়ান। ধর্ম গার্ডিয়ান ইজ দ্য মিলিটারি এক্সারসাইজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড হুইচ কান্ট্রি? ধর্ম গার্ডিয়ান কার কার মধ্যে হয়ে থাকে? দেখো এর আগে তোমরা পড়েছো থাইল্যান্ডের সঙ্গে হয় মৈত্রী, ঠিক আছে? বাংলাদেশের সঙ্গে সম্প্রীতি। চায়নার সঙ্গে কি হয়? হ্যান্ড ইন হ্যান্ড। হ্যান্ড ইন হ্যান্ড। জাপানের সঙ্গে এর আগে তোমরা একটা পড়েছো জিম্যাক্স। আর একটা যেটা হয় সেটা হচ্ছে এই ধর্ম গার্ডিয়ান, ঠিক আছে? ধর্ম গার্ডিয়ান। আর একটা হয় ইন্ডিয়ার সঙ্গে জাপান, মানে জাপানও সেটাতে পার্টিসিপেট করে, সেটা হচ্ছে তোমার মালাবার। কিন্তু এটা শুধুমাত্র বাইল্যাটারাল নয়, এটাতে 4টে দেশ থাকে। এক হচ্ছে তোমার ইউএসএ, জাপান, অস্ট্রেলিয়া অ্যান্ড ইন্ডিয়া। তাহলে এটা ধর্ম গার্ডিয়ান কার কার মধ্যে হচ্ছে? ধর্ম গার্ডিয়ান হচ্ছে জাপানের সঙ্গে, মানে ইন্ডিয়া অ্যান্ড জাপান। ধর্ম গার্ডিয়ান ইজ দ্য মিলিটারি এক্সারসাইজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড জাপান। আচ্ছা নেক্সট দেখো, জায়ের-উল বাহার। নামটা দেখো, জায়ের আল বাহার is the military exercise between India and which country? কাতার, ওমান, কাজাকিস্তান, কিরগিজস্তান। বলো কি হতে পারে? দেখো এর আগে তোমরা পড়েছো কিরগিজস্তান। কিরগিজস্তানের সঙ্গে কোন কোন ইয়েটা হয়ে থাকে? কিরগিজস্তানের সঙ্গে কোনটা হয়? কিরগিজস্তানের সঙ্গে হয় খঞ্জর, তাই তো? কিরগিজস্তানের সঙ্গে হয় খঞ্জর। তাহলে এটা কার মধ্যে হবে? ওমানের সঙ্গে। দেখো একটা এর আগে একটা বলেছিলাম ওমানের সঙ্গে একটা নাসিমুল বাহার। আর জায়েরুল বাহার হয় কাতারের সঙ্গে। কাতারের সঙ্গে হয়ে থাকে এটা, কাতার, ঠিক আছে? জায়েরুল বাহার হয়ে থাকে কাতারের সঙ্গে। আর ওমানের সঙ্গে হয় নাসিমুল বাহার। নাসিম বাহার।
আর কিরগিজস্তানের সঙ্গে হয় খঞ্জার। এখন কাজাকিস্তানের সঙ্গে হয়, কাজাকিস্তানটা বলে রাখি, কাজাকিস্তান একটা কাজিন্দ বলে একটা হয়, সেটা হয় কাজাকিস্তানের সঙ্গে কাজিন্দ। এটা পর নেক্সট তোমরা কোশ্চেন পাবে, তখন দেখবো মনে থাকছে কিনা। সেটা হচ্ছে কাজিন্দ। ঠিক আছে, চলো নেক্সট। ডেজার্ট ইগল। ডেজার্ট ইগল ইজ দ্য মিলিটারি এক্সারসাইজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড হুইচ কান্ট্রি? ডেজার্ট ইগল, তো কাতার, ওমান, কাজাকিস্তান, ইউএই। তো কি হবে এটা? ইউএই। তোমরা জানো ইউএই পুরোটাই ডেজার্ট বা মরুভূমির ওপরে অবস্থিত, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে ইউএই। কাতার হচ্ছে জায়রুল বাহার, ওমান হলো নাসিমুল বাহার, কাজাকিস্তান বললাম কাজিন্দ, আর ইউএই হচ্ছে ডেজার্ট ইগল। নেক্সট, ডাস্ট লেক। ডাস্ট লেক ইজ দ্য মিলিটারি এক্সারসাইজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড হুইচ কান্ট্রি? ডাস্ট লেক কোন দুটো দেশের মধ্যে হয়ে থাকে? কাতার, ওমান, কাজাকিস্তান, উজবেকিস্তান। তো এটা হচ্ছে উজবেকিস্তান। এটা হচ্ছে উজবেকিস্তান। তাহলে মনে রাখবে ডাস্ট লেক হচ্ছে উজবেকিস্তান। কাজাকিস্তান কি হবে? কাজাকিস্তান হবে কাজিন্দ, তাই তো, কাজিন্দ। ওমানের সঙ্গে নাসিমুল বাহার, আর কাতারের সঙ্গে জাহিরুল বাহার। ভিনবেক্স, এ মিলিটারি এক্সারসাইজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড হুইচ কান্ট্রি? দেখো এটাও নামের মধ্যেই পেয়ে যাবে, ভিনবেক্স বলেছে, ভিনবেক্স। ঠিক আছে, চলো এবার অপশন দেখো, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, বাংলাদেশ। তাহলে ভিয়েতনাম, ভি এখানে আছে দেখতেই পাচ্ছ, ইন্ডিয়া তো থাকবে, ইন্ডিয়া অ্যান্ড ভিয়েতনাম, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে ভিয়েতনাম। তাহলে ভিনবেক্স হয় ইন্ডিয়া অ্যান্ড ভিয়েতনামের মধ্যে। দেখলে তো, যেগুলোতে বেক্স এক্স যেগুলো লেগে মানে আছে যে এক্সারসাইজগুলোর মধ্যে, সেগুলো মূলত ওই প্রতিটা কান্ট্রির ফার্স্ট লেটার দিয়েই করা হয়েছে। তো সেই যেমন স্লিনেক্স, শ্রীলঙ্কা অ্যান্ড ইন্ডিয়া, স্লিনেক্স। ঠিক আছে, তারপরে জিমেক্স, জাপান অ্যান্ড ইন্ডিয়া, সিমবেক্স, সিঙ্গাপুর অ্যান্ড ইন্ডিয়া, তাই তো। আর একটা কি দেখলে? সিটমেক্স, সিঙ্গাপুর, ইন্ডিয়া অ্যান্ড থাইল্যান্ড, সিটমেক্স। ঠিক আছে, চলো নেক্সট। বজ্রপ্রহার। বজ্রপ্রহার ইজ দ্য মিলিটারি এক্সারসাইজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড হুইচ কান্ট্রি? থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ইউএসএ অ্যান্ড ইউকে। কি হবে? বজ্রপ্রহার হচ্ছে ইউএসএ। ঠিক আছে, নেক্সট। ইমবেক্স। ইমবেক্স ইজ দ্য মিলিটারি এক্সারসাইজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড হুইচ কান্ট্রি? বলো ইমবেক্স কার কার মধ্যে হয়ে থাকবে? ইমবেক্স, ইন্ডিয়া অ্যান্ড, ইমবেক্স, ইমবেক্স, থাইল্যান্ড, মালয়েশিয়া, মায়ানমার, বাংলাদেশ। দেখো এখানে যে আই আছে না, আই হচ্ছে তোমার ইন্ডিয়া, আই হচ্ছে ইন্ডিয়া, আর এম হচ্ছে মায়ানমার, এম হচ্ছে মায়ানমার, মায়ানমার। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে ইন্ডিয়া অ্যান্ড মায়ানমার, ইন্ডিয়া অ্যান্ড মায়ানমার। নেক্সট, কাজিন্দ। কাজিন্দ ইজ দ্য মিলিটারি এক্সারসাইজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড হুইচ কান্ট্রি? তো কাজিন্দ কোন কোন কান্ট্রির মধ্যে বলেছিলাম? কাজিন্দ ইজ দ্য মিলিটারি এক্সারসাইজ বিটুইন কাতার, ওমান, কাজাকিস্তান, কিরগিজস্তান। কোনটা হবে? কাজাকিস্তান। আমি এর আগে বললাম কাজাকিস্তানের সঙ্গে হচ্ছে কাজিন্দ। দেখো এই দেখো, কাজ এটা নিয়েছে কাজাকিস্তান, আর ইন্ডিয়ার জন্য নেওয়া হয়েছে আইএনডি, নিয়ে কাজিন্দ। কিরগিজস্তানের সঙ্গে কি বলেছি? কিরগিজস্তানের সঙ্গে হয় খঞ্জার, খঞ্জার। ওমানের সঙ্গে কি হয়? নাসিমুল বাহার, তাই তো। আর কাতারের সঙ্গে জায়রুল বাহার, এটা হচ্ছে জায়রুল বাহার, আল বাহার, এটা হচ্ছে নাসিমুল বাহার, নাসিমুল বাহার। নেক্সট, ইকুভেরিন। ইকুভেরিন ইজ দ্য মিলিটারি এক্সারসাইজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড হুইচ কান্ট্রি? ইকুভেরিন কোন দুটো দেশের মধ্যে হয়ে থাকে? তাহলে ইকুভেরিন কোন কোন দেশের মধ্যে হয়ে থাকে? ইকুভেরিন হয়ে থাকে, অপশন দিয়েছে থাইল্যান্ড, শ্রীলঙ্কা, মালদ্বীপস অ্যান্ড বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে কি হয়? সম্প্রীতি,
বাংলাদেশের সঙ্গে কি হয়? সম্প্রীতি। থাইল্যান্ডের সঙ্গে মৈত্রী। তাই তো? শ্রীলঙ্কার সঙ্গে মিত্র শক্তি। মিত্র শক্তি। কিন্তু আর নেভির সঙ্গে যদি জিজ্ঞেস করে তাহলে হবে স্লিনেক্স। এটাতে কোনো অসুবিধাই নেই। কিন্তু মালদ্বীপসের সঙ্গে হচ্ছে, তাহলে মালদ্বীপস থাকলো, এটাই হচ্ছে তোমার ইকুভেরিন। মালদ্বীপস কি হয়ে যাবে? ইকুভেরিন। ঠিক আছে? সবগুলো যদি জেনে থাকো না তাহলে কি হয়ে যাবে, তুমি যদি কোনো একটা যদি মিলিটারি এক্সারসাইজ দিয়েও থাকে, তুমি যদি নাও জানা থাকে, তুমি অন্যান্যগুলো যেগুলো জানা থাকবে সেগুলোকে বাদ দিয়েও তুমি করে নিতে পারবে। ঠিক আছে? তার জন্য একটু বাকিগুলো জানা দরকার, সবগুলোই জানা দরকার। আর এটা দেখো, জাপার্ড, ZAPAD, জাপার্ড ইজ দ্য মিলিটারি এক্সারসাইজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড হুইচ কান্ট্রি। এটা এবছর হয়েছে, এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? 2021-এর জন্য খুবই ইম্পর্টেন্ট, এবছর হয়েছে। ঝাপার্ড ইজ দ্য মিলিটারি এক্সারসাইজ বিটুইন হুইচ কান্ট্রি? থাইল্যান্ড, রাশিয়া, মালদ্বীপস অ্যান্ড USA। থাইল্যান্ড আবার যদি বলি তাহলে হবে মৈত্রী, মালদ্বীপস ইকুভেরিন, তাই তো? USA অজয় ওয়ারিয়র হয়, যুদ্ধ অভ্যাস হয়ে থাকে, যুদ্ধ অভ্যাস অ্যান্ড বজ্র প্রহার। আর অজয় ওয়ারিয়র কার কার মধ্যে হয়ে থাকে? অজয় ওয়ারিয়র কার মধ্যে হয়? অজয় ওয়ারিয়র হয় ইন্ডিয়া অ্যান্ড UK, ইউনাইটেড কিংডম। অজয় ওয়ারিয়র, তাই তো? মনে রাখবে। এটা তাহলে কার কার মধ্যে হবে? এটা হয় রাশিয়ার সঙ্গে। তাহলে রাশিয়ার সঙ্গে যেমন ইন্দ্র একটা হয়ে থাকে, ইন্দ্র হয় রাশিয়ার সঙ্গে, সেরকম এই জাপারও হয়। ঝাপার বলতে পারো এটাকে। ঠিক আছে? চলো নেক্সট। শান্তির অগ্রসেনা 2021 is the multinational military exercise conducted by which country? তো শান্তির অগ্রসেনা নামে একটা মাল্টিন্যাশনাল, মানে অনেকগুলো দেশ এটা পার্টিসিপেট করে থাকে, অনেকগুলো দেশ পার্টিসিপেট করে থাকে এই একটা, হ্যাঁ, তো এই একটা এক্সারসাইজ করা হয়। তো এটার আয়োজন করে থাকে কোন দেশ? অনেক দেশ এটাতে পার্টিসিপেট করে থাকে, মাল্টিন্যাশনাল বলে দেওয়া আছে, কিন্তু এটা আয়োজন করা হয় কে? কে করে? অপশন এ ইন্ডিয়া, শ্রীলঙ্কা, মালদ্বীপস অ্যান্ড বাংলাদেশ। শান্তির অগ্রসেনা। তো শান্তির অগ্রসেনা এটা করে থাকে তোমার বাংলাদেশ। ঠিক আছে? শান্তির অগ্রসেনা কে করে থাকে? বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে বাংলাদেশের সঙ্গে যদি শুধু এটাতেও ইন্ডিয়া পার্টিসিপেট করে, বা কিন্তু শুধুমাত্র ইন্ডিয়া নয়, ইন্ডিয়ার সঙ্গে অনেক আরো অনেক দেশ করে থাকে। এটা বাই হলে হয়ে যাবে দুজন, হ্যাঁ, ট্রাই হয়, কোয়াড হয়, কিন্তু এটা হচ্ছে মাল্টিন্যাশনাল, মানে অনেকগুলো দেশ করে থাকে। তাই বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার যদি শুধুমাত্র ইন্ডিয়ার সঙ্গে যদি জিজ্ঞেস করে তাহলে কি বলবো? সম্প্রীতি, তাই তো? সম্প্রীতি। কিন্তু শান্তির অগ্রসেনা এটা আয়োজন করে থাকে কে? বাংলাদেশ। কিন্তু এটা হচ্ছে মাল্টিন্যাশনাল। শ্রীলঙ্কার সঙ্গে কি হয়? মিত্র শক্তি। মালদ্বীপস কি হয়? ইকুভেরিন। ইকুভেরিন। ইকুভেরিন এটা হয়ে থাকে এর মধ্যে, মালদ্বীপসের মধ্যে থেকে। ঠিক আছে? এবার আচ্ছা, এত দূরই করেছিলাম, এবার কিছু আরেকবার হয়ে যাক, একবার রিক্যাপ করে নিই। বলো তো কি কি বলতে পারো, বলো। নোম্যাডিক এলিফ্যান্ট। নোম্যাডিক এলিফ্যান্ট। নোম্যাডিক এলিফ্যান্ট এটা কার মধ্যে হয়? ইন্ডিয়ার সঙ্গে হয়। আর কোন দেশ থাকে এটাতে? নোম্যাডিক এলিফ্যান্ট থাকে মঙ্গোলিয়া। ঠিক আছে? মঙ্গোলিয়া। যদি বলে চায়না, চায়নার সঙ্গে ইন্ডিয়ার কোন কি হয়? যেটা নাম যদি জিজ্ঞেস করে, সবসময় নাম উল্টোভাবে জিজ্ঞেস করতে পারে। নামও মানে তোমাকে এক্সারসাইজের নাম বলে দেবে, দিয়ে বলবে কোন দেশ, অথবা একটা দেশের নাম বলে দেবে, নিয়ে বলবে কোনটা হয়। তাহলে সেটা চায়নার সঙ্গে কি হয়? হ্যান্ড ইন হ্যান্ড, তাই তো? হ্যান্ড ইন হ্যান্ড। হ্যান্ড ইন হ্যান্ড। আর ধরো বলবে আচ্ছা, ইন্দ্রধনুষ। 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 ইন্দ্রধনুষ কার কার মধ্যে হয়? ইন্ডিয়া অ্যান্ড UK। আচ্ছা, অজয় ওয়ারিয়র। অজয়
ওয়ারিয়ার কার কার মানতে হবে? ইন্ডিয়া অ্যান্ড ইউকে, এগুলো মনে রেখে দেবে, ইউকে। আর ইউএসএ দেখো, বজ্র প্রহার, প্রহার, এটা হয় আমেরিকার সঙ্গে, ইন্ডিয়া আমেরিকা, বজ্র প্রহার। আর একটা হয় যুদ্ধ অভ্যাস, মানে যুদ্ধ অভ্যাস করবে আর কি, ঠিক আছে, এটাও হয় ইউএস এর সঙ্গে। আচ্ছা, আর একটা বলি এখানে, মালাবার, বলো মালাবারে কি কোন কোন দেশ পার্টিসিপেট করে? মালাবারে করে থাকে ইন্ডিয়া, ইউএসএ, জাপান অ্যান্ড অস্ট্রেলিয়া, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই যে ইউকের সঙ্গে একটা হয় সেটা হচ্ছে কোঙ্কান, কোঙ্কান, কোঙ্কান কোন কোন এরিয়াটাকে বলা হয়? যে গোয়ার যে সমুদ্র তট আছে সেটাকে বলা হয়ে থাকে কোঙ্কান। তো সেখানে হয় নেভাল এক্সারসাইজ হয়ে থাকে ইন্ডিয়া অ্যান্ড ইউকের মধ্যে, বজ্রপ্রহার, যুদ্ধ অভ্যাস, এগুলো হচ্ছে আমেরিকার সঙ্গে। আর একটা হয় টাইগার ট্রায়াম্প, এটাও হয় আমেরিকার সঙ্গে, টাইগার ট্রায়াম্প, ঠিক আছে, টাইগার ট্রায়াম্প। আর শান্তির অগ্রসেনা তো বাংলাদেশের আয়োজন করে থাকে, সম্প্রীতি বাংলাদেশের সঙ্গে হয়ে থাকে। আচ্ছা, ইকুভেরিন, ইকুভেরিন যদি জিজ্ঞেস করে তাহলে কি বলবে? ইকুভেরিন, ইকুভেরিন হয় বাংলাদেশের সঙ্গে, ঠিক আছে, এই বাংলাদেশ বলছি, সরি, এই ইকুভেরিন হয়ে থাকে মালদ্বীপসের সঙ্গে, মালদ্বীপসের সঙ্গে। আচ্ছা, সূর্য কিরণ, বলো সূর্য কিরণ কার মধ্যে হয়ে থাকে? সূর্য কিরণ, এখানেই দেখো সব হয়ে যাবে। সূর্য কিরণ কার মধ্যে হয়ে থাকে? নেপালের সঙ্গে, ইন্ডিয়া অ্যান্ড নেপাল, ইন্ডিয়া অ্যান্ড নেপাল, সূর্য কিরণ। আর বলো, এই যে এইটা এবছর তো খুবই ইম্পর্টেন্ট বললাম, ঝাপট, ZAPAD, ঝাপট বা ঝাপট বলতে পারো, কার সঙ্গে হয়? রাশিয়ার সঙ্গে, রাশিয়ার সঙ্গে। আর কি হয়? ইন্দ্র, আর একটা কি ইন্দ্র আছে? অভিইন্দ্র, তাই তো, অভিইন্দ্র, মানে যেটা হয় এয়ার এয়ার মানে এয়ার ফোর্সের সঙ্গে হয় অভিইন্দ্র।